বলছেন যে শফিক আমি এসপি কে বলো সাংবাদিক ভাইদের সাথে কথা বলো। সাংবাদিকের সাথে ওনারা হচ্ছে সমাজের দর্পণ, সমাজে যা কিছু ঘটে আপনারা পত্রিকায় লেখেন। আমি নিয়মিত রাত 12টার দিকে অনলাইন সংস্কার দেখি, খুব ভালো লাগে। দীর্ঘদিন কাজ করতেছি আপনাদের বরিশালে মানে ডিআইজি অফিসে। তো ভোলার মানুষগুলো আলোকিত, তারা সারা দেশে বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে আছে। তো সেই আলোকিত মানুষদের সকল সংবাদ আপনারা পরিবেশন করেন। আমরা আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পুলিশ সুপার মহোদয় কনফারেন্সে যে বিষয়গুলো বলেছেন, আমাদের পুলিশের যে ফল্টগুলো আছে সাত কিন্তু ওই যে মঞ্জু এসআই কি পার্টি শশী না কি পার্টির কথা বলছেন, ওই পার্টি তার বিরুদ্ধে কিন্তু আমরা অলরেডি ডিসিকে বলে আমাদের ব্যাসপেট লালবাগ অ্যাকশনে চলে গেছি। পুলিশের কোনো সুযোগ নাই, কারণ আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা, আপনারা জানেন যে আমার দুইটা মেয়ে, আমি গত বছর আমার বড় মেয়েটা আইবি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছে, ছোট মেয়েটা এবার খুলনা মেডিকেলে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে ভর্তি হয়েছে, ক্লাস করতেছে। তো ওরা কিন্তু আন্দোলন করেছে। আমার ছেলেটা ক্লাস 5-এ পড়ে বরিশাল জেলা স্কুলে, আমার বাড়ি খুলনা। ওরা আন্দোলনে গেছে, বলছে যে বাবা এটা তো আমাদের আন্দোলন, আমি পুলিশের চাকরি করি বাবা, আমি তো পুলিশের চাকরি করি, কিন্তু ওরা সরে নাই। ওরা ছিনিয়ে এনেছে 71-এর মতো বিজয় 24 ছিনিয়ে এনেছে। সুতরাং এর সহযোগিতা আমরা সবাই, জনতা এবং আমাদের তরুণ সমাজ, এটা কিন্তু এই সুফলটা ঘরে তুলতে হবে। কেউ যেন এটাকে কি করতে না পারে, প্লিজ আপনাদের কাছে এই অনুরোধ, যে কোনো ঘটনা ঘটলে আপনারা পুলিশ সুপার মহোদয়কে জানাবেন। আমাদের ডিআই স্যার নাম্বার দিছে, কোনো সুযোগ নাই, আমাদের পিছুটার সুযোগ নাই, এগিয়ে যেতে হবে, জাতিকে সামনে নিয়ে যেতে হবে। মাননীয় রেঞ্জ ডিআইজি স্যারের নেতৃত্বে আমরা এই বরিশালের 6টা জেলা পুলিশ আলোকিত হবে ইনশাল্লাহ। আপনারা সহযোদ্ধা, আমাদের যে কোনো বিষয় আমাদের জানাবেন। আপনারা জাতির বিবেক দর্পণ। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম মহোদয়। সম্মানিত সহযোদ্ধাগণ, এ পর্যায়ে আমরা কথা শুনব ভোলা প্রেস ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। অবশ্য আজকে সন্ধ্যার পরপরই ভোলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক মন্ত্রী, নাট্যকার জনাব মরহুম আলহাজ মোশাররফ হোসেন শাহজাহানের দোয়া অনুষ্ঠান আছে আজকে মাগরিবের পরপরই, জন্মবার্ষিকী এবং দোয়া অনুষ্ঠান আছে জন্মদিন উপলক্ষে। তার সহযোদ্ধায় হয়েই আজকের এই প্রেস ক্লাবে, আমরা যে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আছি, সেই প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যার হাত ধরেই আজকের এই ভবন, বহুতল ভবন। সেই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ভোলার প্রবীণ সাংবাদিক, সাপ্তাহিক বিজ্ঞানের সম্মানিত সম্পাদক জনাব এম.এ. তাহের, আমরা যাকে চিরতরুণ হিসাবে সবসময় বলি যে চিরতরুণ তাহের কাকা। মাননীয় ডিআইজি মহোদয়কে সম্বর্ধনা প্রদান করা হচ্ছে। এই মত বিনিময় সভার সম্মানিত অতিথি আমাদের বরিশালের ডিআইজি জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ মহোদয়, উপস্থিত আছেন আমাদের ভোলার পুলিশ সুপার মহোদয়, অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার শুভেচ্ছা নেবেন। আজকে আমরা এমন একটা সময়ে প্রেস ক্লাবে মত বিনিময় করছি যখন দেশে একটা বিরাট পরিবর্তন এসেছে। আমরা মনে করি এই পরিবর্তনটা জনগণের জন্য, জনগণের মঙ্গলের জন্য এই পরিবর্তনটা হয়েছে। আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাই এবং আমরা জানেন ভোলা জেলা অত্যন্ত ভালো জেলা, অন্যান্য জেলার তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আমি আইন শৃঙ্খলা কমিটির সদস্য হিসাবে আমি যতদূর বিভিন্ন আলোচনার থেকে জেনেছি, ভোলা জেলাটা একটা শান্তির নীড়। ভোলা জেলা হচ্ছে শান্তির নীড়। এখানে কোনো বিভেদ নেই, কোনো মারামারি, কাটাকাটি, ভুনাভুনি
কোনো অনেক কম, অনেক অন্যান্য জেলার তুলনায় অনেক কম, শূন্যের কোটায় বলা চলে। যাই হোক, আমরা এটা যাতে অব্যাহত রাখতে পারি, আমরা এই জন্য ডিআইজি মহোদয় এবং বিশেষ করে পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতা কামনা করছি। এবং সাংবাদিকবৃন্দ, আপনার যে একটা কথা এখানে ইতিমধ্যে আলোচিত হয়েছে, সাংবাদিকরা হলো দর্পণ, সমাজের দর্পণ। সমাজের দর্পণ হিসেবে আপনারা যদি থাকতে পারেন তাহলে সাংবাদিকতা করেন, আর যদি না পারেন তাহলে এই পেশা বাদ দিয়ে দেন। এই পেশাটা রাখা ঠিক না। আমরা দৈনিক সংবাদ থেকে শুরু করছি 1965 সালে নাগাল বানাই পরিষদ থেকে, সেই থেকে এই পর্যন্ত একটা কপর্তব্য কারো খাইনি, একটা কপর্তব্য কারো নেই নেই, কেউ বলতে পারবে না যা জুটেছে তাই খেয়েছে। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ইজ্জত রাখবেন, সম্মান রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সম্মানিত সহযোদ্ধা বন্ধুগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা শ্রদ্ধেয় তাহের কাকার সুর ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তার জীবনের যেই আজকে ৮০-৮৫টি বছর কেটে গেছে এবং সাংবাদিকতার জীবনে তার যুগ যুগ কেটে গেছে, তার সেই শ্রদ্ধা এবং ভালোবাসায় যে সাংবাদিকতা ছিল সেই পথ ধরেই আমরা এগিয়ে যেতে চাই। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত